আমাদের WBGDF এর একজন সদস্য ডক্টর রাজদীপ, ও কিছু বলবে। আজকে 8 এপ্রিল হয়ে গেল, না 9 এপ্রিল হয়ে গেল, মানে মোটামুটি 8 মাস আমরা পেরিয়ে গেলাম এই আন্দোলন থেকে কিছু জিনিস শেখার, কিছু জিনিস না শেখার, কিছু জিনিস জানা, কিছু জিনিস পাওয়া, আমরা সব কিছুই করেছি। আমরা অনশন থেকে নিয়ে, আন্দোলন থেকে নিয়ে, র্যালি থেকে নিয়ে, আমরা সমাবেশ থেকে অনেক কিছুই করেছি। আমরা সব জায়গায় সব দরজা ঠকঠক করেছি কি আমার দিদি ন্যায় বিচার দিয়ে দিন। আমরা একলা এটা করতে পারতাম না। আপনারা প্রত্যেকটা মানুষ আজকে যেভাবে আমাদের সাথে আছেন, ঠিক 10ই আগস্ট আমার মনে আছে, ঠিক 10ই আগস্ট এরকম ঘুটি কিছু একটা মানুষ ছিলেন এখানে। ঠিক 10ই আগস্টের পরে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম। আজকেও দাঁড়িয়ে দেখছি এখানে ওই মানুষরাও আছে 10 আগস্ট পরে আমাদের সাথে এখনও আছে 8 মাসের মধ্যে। এই স্টেবিলিটিটা দেখে, এই কনসিস্টেন্সিটা দেখে আমি বলতে চাই আমরা কিন্তু হারিনি। আমরা রাস্তায় হাঁটছি, আমরা ভুলে যাই কি হবে কি না হবে। আমরা নিজেদের বাড়িতে গিয়ে আয়নাটাকে বলতে পারি কি আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম শেষ পথ দেখতে চাই। সবাই মিলে কিন্তু আন্দোলনের শেষ পথ দেখতে চাই। আন্দোলন যাই হোক, বিচার যাই হোক, বিচার পাই না পাই যাই হোক, আমরা কিন্তু আন্দোলনের শেষটা দেখতে চাই। আমরা চাই এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বর্গের লোক, ইভেন প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন যারা আমাদের সাথে আন্দোলনের সাথে যুক্ত, আজকে দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারবো আমি কি আমরা প্রত্যেকজন চলি না, হাঁটি না, হেঁটে দেখি না কি হবে। মানুষরা আজকে শুনছি আস্তে আস্তে তোমাদের কি আন্দোলন থেমে গেছে? না বস, আমাদের আন্দোলন থামেনি, আমাদের আন্দোলন আছে। আমরা বলেছিলাম যদি একটা মানুষও দাঁড়িয়ে থাকবে ততদিন আন্দোলনটা চলবে। যদি একটা মানুষও আজকে আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে, ততদিন এই আন্দোলন চলবে। আর এই আন্দোলন থেকে আমরা ন্যায় বিচার কিন্তু ছিনিয়ে আনবো। এই পরিস্থিতি ছিঁড়ে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম। অনেক দেখলাম, অনেক কিছু হলো, অনেক প্রমিস হলো, অনেক সব কিছু বক্কা দিয়েছেন, অনেক কিছু পেলাম, অনেক কিছু হারালাম। কিন্তু একটা কথাই বলতে চাই, আজকে অভয়া দিদির মা যা হারিয়েছেন আমরা কেউ হারাইনি। কমসে কম ওইটা ভেবেই আমরা আন্দোলনটা এগিয়ে যাব, ওইটা ভেবে আমরা আন্দোলনটা এগিয়ে নিয়ে যাব। দেখব কত দুর্নীতি করে, কত দেশকে খারাপ করে, ওটাও আমরা দেখব। আজকে আমরা এটাই নিজে প্রমিস করি সবাই মিলে কি এই আন্দোলনটা আমরা রাজপথে শুরু করেছিলাম, এই আন্দোলনটা আমরা রাস্তায় থেকে রাত জেগে এই আন্দোলনটা আমরা সব কিছু করে শুরু করেছিলাম। এই আন্দোলনটা কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো। এই আন্দোলনটা কিন্তু আমরা শেষ দেখে কিন্তু এখান থেকে নড়বো না। আর এই আন্দোলনটা শেষ দেখেই আমরা আমাদের দিদিকে মনে করব, আর দিদিকে আমরা এটাই দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর যে আরজি করে এই সিস্টেমটা, আরজি করে যে এখন আবার থ্রেড কালচার উঠে আসছে, তাদেরকে বলতে চাই ভাই করিস না। আরজি কর কিন্তু আবার নিজের পুরনো রূপ দেখতে চায়, আরজি কর আবার কিন্তু ইস্ট ইন্ডিয়াতে টপ হতে চায়। এই হাসপাতালটাকে নোংরা করো না। এই হাসপাতালটা আমাদের মায়ের মতো, এই হাসপাতালটা আমার সেকেন্ড হোম। আমি চাই এই হাসপাতালটা আবার ব্যাক টু আরজি কর 2017-তে যে ইস্ট ইন্ডিয়া টপ ছিল ওরকম আসুক। আর আমরা এখান থেকে একটা ট্রেন্ড সেট করি কি এরকম থ্রেড কালচার, এরকম অপরাধ যেন অন্য কোথাও না হয়। আমরা তার জন্য শির ধারা সোজা করে দাঁড়াবো। আমরা এই দুটো স্লোগান মারবো, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, এই দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, এই দালালি না রাজপথ। রাজপথ রাজপথ। আমরা এই রাজপথে থেকেই আমার দিদির ন্যায় বিচার নিয়ে আসবো। আমরা কেউ বিমান বলবো না, আমরা কেউ বিমান বলবো না। উই ডিজার্ভ জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস, সি ডিজার্ভ জাস্টিস, সি ডিজার্ভ জাস্টিস, সি ডিজার্ভ জাস্টিস, সি ডিজার্ভ। জাস্টিস। ধন্যবাদ।